इंसान नहीं, सिर्फ एक हथियार हूँ, जंग का हथियार। या तो मारूंगा या फिर मरूंगा। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে আমরা এসে গেছি ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেলার এসে গেছে। ইয়াসরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আর একটা মুভি ওয়ার, তারই ওয়ার 2 সিকুয়াল এসছে। এখানে ঋত্বিক রোশন আছে, আর সব থেকে যেটা চমকের ব্যাপার সেটা হচ্ছে এনটিআর জুনিয়র আছে। হ্যাঁ, আর আয়ান মুখার্জির ডাইরেকশানে মুভিটা হয়েছে, তো আশা করি ফাটাফাটি হবে, কারণ ওয়ার ফার্স্ট পার্টটা তো আমাদের অসাধারণ লেগেছে। ঋত্বিক রোশন তো কি আর বলবো। তো চলো আগে দেখে নিই যে কেমন হয়েছে ট্রেলারটা, দেন রিভিউ করব। চলো লেটস স্টার্ট। मैं शपथ लेता हूँ कि मैं अपना नाम, अपनी पहचान, उल्फ नकी, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। एक गुमनाम बेनाम अनजान साया। मैं शपथ लेता हूँ, मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता, जो जंग कोई नहीं लड़ सकता, वो मैं लड़ूंगा। हर दोस्त, हर साथी, हर उस चेहरे से मुंह मोड़ लूंगा जिसे कभी प्यार किया, और पलटकर कभी पीछे नहीं देखूंगा। अच्छाई बुराई, सही गलत, पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा। मैं वो बलिदान दूंगा जिसका कोई गवाह नहीं होगा, जिसकी कीमत मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा। अब मैं इंसान नहीं, सिर्फ एक हथियार हूँ, जंग का हथियार। या तो मारूंगा या फिर मरूंगा। Death before dishonor, service before self. India first, India first. Warriors will rise. कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। He is a soldier. You are a soldier. Yes. And this is war. ও কি দিয়েছে, সিকোয়েন্স ছিল মানে একদম ফুল অ্যাকশন প্যাক। আর এইবারে এমন একটা হয়েছে যে মানে ওয়ার 2 এর থেকেও, এই ওয়ার 1 এর থেকেও ওয়ার 2টা যেন আরো মানে কি বলবো বিগ করেছে। অনেক অনেক মানে একটা সিন থেকে বোঝার আগেই আর একটা সিন চলে আসছে, এরকম আর টুইস্ট চলে আসছে প্রচুর। পুরো এত অ্যাকশন প্যাক, মানে কথায় কথায় অ্যাকশন হচ্ছে। আর কিয়ারা আদবানির ওই সিনটা তো মানে অ্যাকশন সিনটা তো মানে আলাদাই লেভেলের, অন্য রকমই করেছে। মানে কিয়ারা আদবানিকে এর আগে আমি অ্যাকশন সিনে দেখেছি বলে আমার তো মনে হয় না, এটা ফার্স্ট মেবি। হ্যাঁ, আর ঋত্বিক রোশন, সত্যি ঋত্বিক রোশন মানে যত দিন যাচ্ছে যেন গ্ল্যামার আরো বাড়ছে। মানে এই যে ঋত্বিক রোশন আর যে এনটিআর এর যেটা মানে দুজনকে দেখিয়েছে না একসাথে এক পর্দায়, ভীষণ ভালো লাগছে দেখতে। দুজনকে একদম অ্যাকশন ফিল্মের জন্য মনে হচ্ছে এরা দুজনে একদম পারফেক্ট, ভীষণ ভালো লাগছে। মানে এরকম ব্যাপার হয়েছে, একটা কম্পিটিশন মতন চলে এসেছে, মানে ঋত্বিক রোশন আর এনটিআর এর মধ্যে যেন একটা কম্পিটিশন হচ্ছে। ঠিক আছে, যে একদিকে রয়েছে ঋত্বিক রোশন আর অপোজিটে মনে হয় দুজন অ্যান্টি। হ্যাঁ, আমার মনে হয় না যে এক টিমেরই দুজন। ঠিক আছে, মানে দুজনই মেবি হয়তো স্পাই। ঠিক আছে, এরকম কিছু ঘটনা আছে। মোট কথা দুজনে থিঙ্কিংটা আলাদা। একজন হয়তো নেশন ফার্স্ট, একজন বললো না ফার্স্ট মাই সেলফ, এরকম একটা কিছু বললো না।
আর একজন বললো ফার্স্ট ইন্ডিয়া, ঠিক আছে, মেবি এরকম থিঙ্কিংয়ে বা আইডিওলজিতে কোনো ইয়ে আছে, মানে ডিফারেন্স আছে, তার জন্য দুজনা এগেনস্টে চলে গেছে। আর আমার মনে হলো সবথেকে ভালো লেগেছে ওই যে লাস্টে যে গীতার যে শ্লোকটা ইউজ করেছে, হ্যাঁ, যে কর্ম করে যাও ফলের আশা করো না, ঠিক ঠিক, যেটা ওটা তো একদম, ওটা একদম মারাত্মক, সত্যি কথা, ওটা আরো অ্যাট্রাকটিভ বানিয়েছে, এনগেজিং। আর সত্যি কথা পুরো মানে ট্রেলারটা প্রচুর এনগেজিং, মানে চোখের মানে মনে হচ্ছে যে অ্যাকশন মুভি, মানে অ্যাকশন গুলো দেখতেও বেশ ইন্টারেস্ট লাগছে, যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য একদম মানে পারফেক্ট মুভি, মানে চোখের পলক ফেলতে দিচ্ছে না, এইভাবে সিন চেঞ্জ হচ্ছে আর অ্যাকশন গুলো হচ্ছে একের পর এক। আর একটা জিনিস যেটা আমার বলতেই হচ্ছে, স্পেশালি ওই যে ফ্লাইটের যে অ্যাকশন সিনটা, ওটা মানে ভিএফএক্স তো অবশ্যই ইউজ করেছে, বাট অতটাও মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে রিয়েলিস্টিক লাগছে অনেকটা। ভিএফএক্স ইউজ হয়েছে অনেক, প্রচুর সিনে, মেবি এআইও ইউজ হয়েছে, ঠিক আছে, এআই ইউজ হয়েছে কিনা জানি না, তবে ভিএফএক্স তো ডেফিনেটলি ইউজ হয়েছে, বাট মনে হচ্ছে না, কিন্তু প্রচুর রিয়েলিস্টিক লাগছে, প্রচুর রিয়েলিস্টিক। আগের বারের মানে ওয়ার 1-এর থেকে ওয়ার 2-এর যে ভিএফএক্স যতদূর ট্রেলারে বুঝলাম যে প্রচুর রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা হয়েছে, অ্যান্ড কোথাও না কোথাও হয়তো 100% না হলেও 90% গিয়ে ওরা সাকসেসফুলও হয়েছে। হ্যাঁ, আর ভীষণ ভালো লেগেছে আমাদের, প্রচুর অসাধারণ মুভি ট্রেলার ছিল। মেবি মুভিটাও অত বিগ হবে, প্রচুর বাজেটের মুভি, কারণ ঋত্বিক রোশন আর এনটিআর এক জায়গায়, মানে প্রচুর বিগ বাজেট মুভি, ঠিক আছে। তো আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে আমাদের ভিডিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।